আজ আমার বাবা মা আত্মীয় সবাই মারা গিয়েছে, কেউ নেই এই দুনিয়া। আমি মমতা দিদিকে বহু চিঠি করছি, এমনকি আজ আমি প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছি। এখানে আমরা হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, আমরা ভাই ভাই থাকবো। এই মেটিতে আমাদের জন্ম, এখানে আমাদের মৃত্যু। 1000-এর মতো দিদিকে বলে ফোন করিয়ে দিয়েছিলাম যে আপনি দিদি একটা ব্যবস্থা করুন, কিন্তু আমিও নিজেই চিঠি করেছি। এখনো পর্যন্ত আমি দিদির কাছ থেকে কোনো সুরা পাইনি। 3টা খেলে হবে, 3টা খেলোয়াড় নামবে। একটা হচ্ছে আমার আসাউদ্দিন ওয়াইসি বা হুমায়ুন কবির বা নওশাদ সিদ্দিকী, আর একটা হচ্ছে আমাদের মোদিজি, আর একটা হচ্ছে মমতা ব্যানার্জি। 3 দলের এই মাঠে কিন্তু খেলা হবে, এই মমতা রাজ্যে খেলা হবে। আমি চাইছি পরিবর্তন ভালো হয়, পরিবর্তন ভালো চাই। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং মুখ্যমন্ত্রী, পঞ্চায়েত প্রধান, এমএলএ, এমপি সবার জন্য বলছি, তোমরা ইমানদারি যে আমাদের এই হিন্দুস্তানকে রক্ষা করো। হিন্দুস্তানের মাটি যেন আমাদের সারা বিশ্বের থেকে নাম্বার 1 হয়ে যায়। পাবলিক কাছে শুনেছি, মানে দিদির কাছে আমি শুনি নাই, কোনো এমএলএর কাছে শুনি নাই। আমি শুনছি পাবলিক জনগণের কাছে যে মোদিজি আসলে বা মমতাজি আসলে বা কোনো আমাদের একটা দাঙ্গা সৃষ্টি, হিন্দু মুসলিম একটা দাঙ্গা হতে পারে, এটা আমি জনগণের কাছে শুনছি, আমি নিজে বলছি না। এখন ওটা কতটা সত্য মিথ্যা এটা আমি বলতে পারছি না, কারণ আমি চাই এখানে আমরা হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, আমরা ভাই ভাই থাকবো। এই মেটিতে আমাদের জন্ম, এখানে আমাদের মৃত্যু। আমাদের বাপদাদাও এখানে জন্ম হয়েছে, এখানে মৃত্যু। আমরা এগুলো এসব কেন করতে যাবো? আমরা মোদিজি আসুক বা মমতাজি, যে কোনো পার্টি আসুক না কেন, এই জমিনে সবাই ইমানদারি সে পার্টি চালাক। এমন এমএলএ, এমপি, পঞ্চায়েত প্রধান এদেরকে ইমানদার হতে হবে, তাহলে আমাদের এই সমাজ উন্নত হবে। যেগুলা ভিখারি বা অনাথ বা কত ইতিম মিসকিন বা বিধবা, আর অনেক আমি দেখেছি অনেক রাস্তাঘাট অচল হয়ে আছে, অনেক ঘর নেই। আমাকে বলছে দিদিকে বলে ফোন করো মোস্তফা ভাই, আমাদের এটা ব্যবস্থা করে দাও। আমি 160 বা 1000-এর মতো দিদিকে বলে ফোন করিয়ে দিয়েছিলাম যে আপনি দিদি একটা ব্যবস্থা করুন, কিন্তু আমিও নিজেই চিঠি করেছি। এখনো পর্যন্ত আমি দিদির কাছ থেকে কোনো সুরা পাইনি। আমি এমএলএ, এমপির কাছেও বলছি, তারাও আমাকে কোনো ব্যবস্থা করে দেয়নি। তাহলে কি মনে করছেন যে 2026-এ যে অন্তিম কালে যে মোদির যে মেগা শো আর 11 দিন বাকি আমাদের? হ্যাঁ, আমি চাচ্ছি কি মানে আমাদের পশ্চিমবাংলা মাটিতে 3টা খেলে হবে, 3টা খেলোয়াড় নামবে। একটা হচ্ছে আমার আসাউদ্দিন ওয়াইসি বা হুমায়ুন কবির বা নওশাদ সিদ্দিকী, আর একটা হচ্ছে আমাদের মোদিজি, আর একটা হচ্ছে মমতা ব্যানার্জি। 3 দলের এই মাঠে কিন্তু খেলা হবে, এই মমতা রাজ্যে খেলা হবে। এখন এইখানে পাবলিক যদি চায় যে আমরা চেস করে দিব, তাহলে চেস হয়ে যেতে পারে। আর যদি না হলে আমরা জোট সরকার করবো, জোট সরকার হতে পারে। না হলে আমরা মমতা দিদিকে চাই, তো মমতা দিদি মানে যে কোনো একটা হবেই। কিন্তু আমি জানি সবাই বলছে পরিবর্তন চাই। এখন আমি তো বলতে পারছি না, যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমার রব, তোমাদের ভগবান, তিনি যাকে বসাবে সেই এটা সিট পাবে। আমরা হলো পাবলিক উপলক্ষ, আমরা হলো ওসিলা। আমি চাইছি পরিবর্তন ভালো হয়, পরিবর্তন ভালো চাই। আমি হলদিবাড়ি থেকে আছি, কুচবিহার ডিস্ট্রিক্ট। হ্যাঁ, আমারও বাড়িঘর নেই, আমি একদম অসহায়। আমার বাবা মা কেউ নেই, সবাই মারা গেছে, কেউ জীবিত নেই। আবাস যোজনার বাড়ি না, কিচ্ছু পাইনি। আমি কোনো দিদিকে বহুবার চিঠি করছি। তাহলে 1100 কোটি টাকা কেন্দ্র থেকে যে রাজ্যকে দেওয়া হয়েছিল, সেই 1100 কোটি টাকা আবাস যোজনার টাকাগুলো গেল কোথায়? কি মানে আপনি কি মনে করেন? এটা তো আমি জানি, দিদি বলে কথা ঘর দিয়েছেন, আমি দেখেছি গ্রামে গ্রামে পঞ্চায়েতে ঘর দিচ্ছেন, এটা দেখছি আমি। এখন ওটা তো আমি রিপোর্ট কালেকশন করতে পারিনি। এখন কীভাবে কী হচ্ছে আমি জানি না, অতটা যেটা জানা নেই সেটা বলতে পারবো না, মিথ্যা কথা হলে বলা যাবে না, এটাই আমি জানি। আমি দিদি, এই প্রধানমন্ত্রী দিদির কাছে আমি চিঠি করব। আমাদের 135 একর জমি আমার বেদখল হয়ে গেছে। বাপদাদা 1880 সালে আমার যে বড়বু ছিলেন, তিনি জলপাইগুড়ি হাইকোর্টের বিচারপতি ছিলেন, জজ সাহেব ছিলেন, তার নাতির পুতি আমি। আজ আমার বাবা মা আত্মীয় সবাই মারা গিয়েছে, কেউ নেই এই দুনিয়া। আমি মমতা দিদিকে বহু চিঠি করছি, এমনকি আজ আমি প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছি যে এটা আমি ন্যায্য বিচার চাই, আমার সম্পত্তি আমি চাই, আমি সবার জন্য আমি উপকার করব। এই সম্পত্তিগুলো উদ্ধার করলে তোমাদের কাজে লাগবে, আমাদের মসজিদ মাদ্রাসা, আবার তোমাদের যে ধর্মে ইতি মিসকিন, অসহায়, বিধবা, তাদেরকে আমি এটা দান করতে পারবো। কিন্তু আজ আমি এটা উদ্ধার করতে পারছি না। আমার বাবা এভাবে করতে করতে আমার বাবা 20 বছর করে মরে গেল। এখন আমি তার ছেলে আছি, আমারও বাড়িঘর নাই, আমি একদম মানুষের বাড়িতে ভাড়া আছি। আমার বাড়িঘর একদম জেসিবি দিয়ে একদম বাড়িঘর লুট করে দিয়ে এখন আমাকে পথের ভিখারি করে রেখেছে। আমি একদম শিক্ষিত, সে বড় উঁচু সব বংশের লোক, আজ আমাকে এত বড় ভিখারি করছে। আমি এটাই চাচ্ছি যে মুখ্যমন্ত্রী হোক, আবার আমাদের মোদিজি হোক, দাদাজি হোক, আমার বিচার আমাকে লাগবে। কেন আমি এই হিন্দুস্তানের মাটিতে আমার জন্ম, আমি কোথায় যাব? আজ আমি বিচার পাচ্ছি না, আমি কোথায় যাব? কোন দেশে যাব? কার কাছে বিচার চাবো? আমি বিচার চাই। যদি আমাকে উদ্ধার করেন আপনাদেরও ভালো হবে, কারণ আপনাদের যে ঈশ্বর মালিক আল্লাহ, ঈশ্বর কথা, যিনি আপনাদের সৃষ্টি করেছেন, যিনি এই সবাইকে সৃষ্টি করেছেন, তিনি তো আপনাদের পেশে আছেন। হ্যাঁ, আমার পাশে, সবার পাশে আছেন, তিনি সৃষ্টিকর্তা। আপনারা ইমানদারিতে চলুন, ইমানদারি চললেই আপনাদেরকে সেই রব তোমাদেরকে সুন্দরভাবে পরিচয় করাবে। তিনি হলো মালিক, তিনি সারা বিশ্বের তোমাদের সকলের মালিক। এইখানে আমি শুধু একদম বলছি না, প্রধানমন্ত্রী, রাষ্ট্র
রাষ্ট্রপতি এবং মুখ্যমন্ত্রী, পঞ্চায়েত প্রধান, এমএলএ, এমপি সবার জন্য বলছি, তোমরা ইমানদারি যে আমাদের এই হিন্দুস্তানকে রক্ষা করো। হিন্দুস্তানের মাটি যেন আমাদের সারা বিশ্বের থেকে নাম্বার 1 হয়ে যায়, আমি এটাই চাচ্ছি। আমার নাম গোলাম মোস্তফা, আমি একজন জজ সাহেবের নাতি, আজ আমাকে ভিখারি করে রেখেছে। আমি চাই হিন্দুস্তানের মাটি সুন্দর হোক, হিন্দু মুসলিম জন্য খ্রিস্টান সবাই যেন আমরা ভালোভাবে থাকতে পারি। এটাই আমাদের নমস্কার। আপনারা সবাই ভালো থাকুন, আমি এটাই বলে নমস্কার দিচ্ছি।